একই রকম ভাত তরকারি খেতে খেতে ক্লান্তি চলে আসে। তখনই মনে হয় মনটা জাল কিছু খেতে চায়। একদম সোজাসাপটা গা জ্বালানো সেই জাল, যা খেয়ে ঘাম আসে কিন্তু খাওয়া বন্ধ হবে না। বিশেষ করে যাদের শুটকি শীতল আর ঝাল রান্না ভালো লাগে, বাটামরিচ দিয়ে শীতলের এই তরকারি হতে পারে একদম পারফেক্ট চয়েস। অনেকেই ভাবেন তেল পেঁয়াজ ছাড়া বুঝি রান্নার স্বাদ হয় না, কিন্তু এমন কিছু রান্না আছে যেগুলো তেল পেঁয়াজ ছাড়াও অসাধারণ রুচিবর্ধক হতে পারে। শীতল কলমি শাক, বাটা লাল মরিচ, রসুন, ছোট আলু, চিংড়ি, এই কয়েকটা উপকরণ দিয়ে রান্না করব তেল পেঁয়াজহীন একটি অসাধারণ তরকারি। তো চলো রান্না শুরু করি। প্রথমেই বাজার থেকে আনা কলমি শাকগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। একই সঙ্গে কেটে ধুয়ে রেডি করে নিলাম ছোট চিংড়ি মাছ, শীতল, রসুন কুচি, ছোট আলু এবং মরিচ বাটা। পাতিলে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এরপর একে একে ধুয়ে রাখা সবগুলা শীতল দিয়ে দিব এই পানির মধ্যে। তো শীতল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তরকারি রান্না করার জন্য লবণ। এরপর দিয়ে দিব বেটে রাখা লাল মরিচ। তো আমি যেহেতু এই তরকারিটা ঝাল ঝাল করে রান্না করব, তাই পরিমাণে একটু বেশিই দিব এই বাটা মরিচ। সবশেষে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এরপর ঢাকনা দিয়ে ঢেকে জাল হতে দিব, অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। যতক্ষণে বলক আসবে ততক্ষণে শীতলগুলা সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ অবস্থায় শীতল থেকে কাটা ছাড়িয়ে নেওয়া একদমই সহজ। সবগুলা শীতল থেকে কাটা বেছে ফেলে দিলাম। এবার দিয়ে দিব কুচি করে রাখা রসুন। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা ছোট আলুগুলো। তো আলু দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছ। তারপর সবশেষে দিয়ে দিব ধুয়ে রাখা কলমি শাক। তো একে একে আমি সবগুলা কলমি শাক দিয়ে দিচ্ছি এই তরকারির ঝোলের মধ্যে। কলমি শাক সবগুলা দেওয়ার পর সেটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি রেখে দিব জাল হওয়ার জন্য। যখন জাল হয়ে যাবে তখন সেই কলমি শাকটা অনেকটাই মিশে যাবে। এরপর মাঝে মধ্যে ঢাকনা খুলে তরকারিটাকে নেড়ে দিব। ঝাল তরকারি খেলে যেমন একটু চোখে পানি আসে, তেমনি রুচিও বাড়ে। এটা সেই ধরনের রান্না যা একেবারেই ঘরোয়া, সহজ, তবুও আলাদা। আর মাঝে মাঝে খাওয়ার পর বুঝতে পারা যায় তেল পেঁয়াজ ছাড়া রান্নাও কতটা স্বাদে ভরপুর হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।